আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এই ম্যাচে শুধু মেসি ভালো খেললেই আর্জেন্টিনা জিতবে, এটা ভাবলে বড় ভুল করবেন। কারণ সুইজারল্যান্ড এমন একটি দল যারা বড় বড় ফেভারিটদেরও 90 মিনিট ধরে আটকে রাখতে পারে। কিন্তু এমন একটি দুর্বলতা আছে যেটা যদি মেসি মাত্র 2বার কাজে লাগাতে পারেন তাহলে পুরো ম্যাচের চিত্র বদলে যাবে। আজ আমরা শুধু প্রেডিকশন করব না, মাঠের বাস্তব কৌশল, কোন জায়গায় ম্যাচ জিতবে, কে ভুল করবে, কোন খেলোয়াড় হবে গেম চেঞ্জার, সব কিছু প্র্যাকটিক্যালভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিশ্লেষণটাই আপনার ম্যাচ দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এখানে ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়। তাই শুরু থেকেই দুই দল ঝুঁকি না নিয়ে হিসাব করে খেলবে। আর্জেন্টিনা বল দখলে রাখার চেষ্টা করবে, অন্যদিকে সুইজারল্যান্ড অপেক্ষা করবে কাউন্টার অ্যাটাকের। কিন্তু প্রশ্ন হলো, ধৈর্য আগে কার ভাঙবে? আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের মাঝমাঠ। মেসি নিচে নেমে বল নেবেন, ম্যাক অ্যালিস্টার ও এনজো খেলা তৈরি করবেন। জুলিয়ান আলভারেজ ডিফেন্ডারদের টেনে নিয়ে ফাঁকা জায়গা তৈরি করবেন। সেই ফাঁকা জায়গায় মেসির থ্র বলই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু যদি সুইজারল্যান্ড মেসিকে ডাবল মার্কিং করে? সুইজারল্যান্ড খুব সংগঠিত দল, তারা কখনোই একসাথে অনেক খেলোয়াড় তুলে আক্রমণে যায় না। তারা অপেক্ষা করবে আর্জেন্টিনার ভুলের জন্য, বল কেড়ে দ্রুত উইং নিয়ে আক্রমণ করবে। একটি কাউন্টার অ্যাটাকেই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মিডফিল্ডের যুদ্ধ, এই ম্যাচে আসল লড়াই হবে মাঝমাঠে। যদি এনজো ও ম্যাক অ্যালিস্টার বলের নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আর্জেন্টিনা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করবে। কিন্তু যদি সুইজারল্যান্ডের মিডফিল্ড প্রেসিংয়ে সফল হয় তাহলে আর্জেন্টিনা বিপদে পড়বে। মিডফিল্ডে যে জিতবে ম্যাচও অনেকটাই তার হবে। সুইজারল্যান্ডের ডিফেন্স বনাম মেসি। সুইজারল্যান্ড সম্ভবত মেসিকে একজন নয় 2জন খেলোয়াড় দিয়ে আটকানোর চেষ্টা করবে। এতে মেসির উপর চাপ বাড়বে, কিন্তু এতে অন্য ফরোয়ার্ডদের অন্য জায়গা তৈরি হবে। মেসি গোল না করলেও ম্যাচের নায়ক হতে পারেন শুধুমাত্র সুযোগ তৈরি করে। কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে অনেক সময় কর্নার বা ফ্রি কিকই ফল নির্ধারণ করে। আর্জেন্টিনার হেডিং শক্তি ভালো, অন্যদিকে সুইজারল্যান্ডও কর্নারে খুবই বিপজ্জনক। 90 মিনিটের ওপেন প্লে থেকে গোল না হলেও সেট পিসে ম্যাচ শেষ হতে পারে। প্রথম 60 মিনিটে যদি ম্যাচ গোলশূন্য থাকে তাহলে দুই কোচই আক্রমণাত্মক পরিবর্তন আনবেন। নতুন খেলোয়াড়দের গতি ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। আবার বেঞ্চ থেকেও আসতে পারে ম্যাচের হিরো। আর্জেন্টিনা যখন ফুল ব্যাকদের অনেক ওপরে তোলে তখন পিছনে জায়গা তৈরি হয়। সুইজারল্যান্ড ঠিক এই জায়গাটাই ব্যবহার করতে চাইবে। একটি ভুল পাস থেকেই হতে পারে সবচেয়ে বিপজ্জনক কাউন্টার অ্যাটাক। কারা হতে পারেন ম্যাচের নায়ক? আর্জেন্টিনার পক্ষ থেকে সম্ভবত মেসি, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আর সুইজারল্যান্ডের গোলরক্ষক সেন্টার ব্যাক জুটি দ্রুত উইঙ্গাররা। অনেক সময় ম্যান অব দ্য ম্যাচ গোলদাতা নয়, গোল বাঁচানোর খেলোয়াড়ও হতে পারে। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু সুইজারল্যান্ড এমন একটি দল যারা ম্যাচকে 120 মিনিট পর্যন্ত নিয়ে যেতে পারে। যদি আর্জেন্টিনা শুরুতেই গোল পেয়ে যায় তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু প্রথমার্ধ গোলশূন্য শেষ হলে চাপ বাড়তে থাকবে। আমার বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা বেশি, তবে সহজ কোনো ম্যাচ হবে না। আপনার মতে কে জিতবে? মেসি কি আবারও জাদু দেখাবেন, নাকি সুইজারল্যান্ড সবাইকে চমকে দেবে? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।